বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেকই ভালো আছি। তো যাই হোক, আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখো চলে আসলাম, আর এই ঘরগুলো দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। আর প্রতিদিনই কিন্তু আমার এই সব ঘরও পরিষ্কার করতে হয় এবং কি করি, ঘর মুছি প্রতিদিন। যদিও আমার এই ঘরগুলোতে কেউ থাকা হয় না, কোনো ঘরে নাই, একটা রুমে শুধু আমরা চারজন থাকি। আলাদা শোয়া মেয়ে এখনও শেখেনি, ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। তো একসঙ্গে একটা রুমেই শুধু থাকা হয়, আর 5-6টা রুম প্রায়ই পড়েই থাকে, কোনো ঘরেই একদমই থাকা হয় না আমাদের। কিন্তু তাই বলে কি তোমার ওইরকমভাবে আর রাখা যায় বলো? ধুলোবালি সারাদিন পরে, বা এই মেয়েরা ধরো একবার করে একটু করে খেলতে খেলতেই চলে গেল, একটু এলোমেলো করলো। যাই হোক, সব কিছু মিলায় দেখা যায় প্রতিদিন না পরিষ্কারটা করতেই হয়। যেমন এই যে এই ঘরটা, যেমন ধরো এই ঘরটা দেখো, এই যে একটু কুচকানো বেশি ছিল বিছানাটা, সেটার কারণ হচ্ছে কালকে রাত 10টার সময় মেয়ের বাবা এই ঘরে এসে ফোনে অনেক সময় কথা বলছে, প্রয়োজনীয় কথাই, আবার ভেও না প্রেম করছে। তো যাই হোক, প্রয়োজনীয় কথাই বলছে এখানে এসে, যেহেতু মেয়েরা এই ঘরে পড়াশোনা করতেছিল, শব্দ চিল্লাচিল্লি মানে দুষ্টামি করতেছিল সেই কারণে। তো যাই হোক, এইভাবেই কিন্তু তোমার দেখা যায় প্রায় ঘরগুলো একটু হলেও নোংরা হয়। সেই কারণে না সব কিছুই নতুন করে নতুন সকালে আমাকে গোছাতে হয়। সকালটাও যেরকম নতুন হয়, কাজগুলোও যেন প্রত্যেকটা দিন আমার নতুন হয়ে ওঠে। তো যাই হোক, চলে আসলাম রান্না করতে। রান্না করব আজকে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, সবজি সবজি রান্না করব। এইখানে হচ্ছে কচু, মুখী কচু, মানে মুখী যেটা কচুই তো আসলে। তো সেটা হচ্ছে তোমার করব, কি বলে, কাটতেছি, তারপরে যে আলু কেটে নিতেছি। দেখো অল্পই একটুখানি রান্না করব, আবার দেখো অল্প একটু রান্না করব ভেবে রান্না করতেছি, সেখানে কি হয় জানো, দেখা যায় যে সব রকমের সবজি একটু একটু করে দিতে দিতেই না অনেকটা হয়ে যায়। তো যাই হোক, আলু কেটে নিলাম, তারপরে এখন দেখো কাঁঠালের বিচি দিতেছি। কাঁঠালের বিচিটা না মেয়ের বাবার খুব বেশি পছন্দ, সেটা ভর্তা হোক বা রান্না হোক। তা যাই হোক, ডালটা অনেক আগে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমার মোটামুটি সিদ্ধই হয়ে গেছে, খুব বেশি সিদ্ধ হয় নাই। ডাউলটা মনে হয় ভালো না, এত সময় একদম হালুয়ার মতো হয়ে যাওয়ার কথা ছিল সেটা, সেই ক্ষেত্রে একটু একটু দেখা যেতেছে তোমার, আস্তে আস্তে দেখাই যেতেছে। তো যাই হোক, ডাউলটা সিদ্ধ ছিল বলে একটু ঝটপট হচ্ছে দিয়ে দিলাম, পরে ফোড়ন দিলেই হয়ে যাবে আমার সুন্দর হচ্ছে সবজি রান্না। তো যাই হোক, আরও কী কী রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শুধু সবজি দিয়ে ভাত অবশ্যই খাই নাই, আমার মনে নাই আজকে, বুঝতে পারছো? এখন ভয়েস দিচ্ছি কী রান্না করছিলাম, হয়তো বা কোনো মানে কমন মাছ বা আর মুরগি, মানে মাংস মাছ এটা থাকবে যেটাই রান্না করি না কেন, যদিও শুটকি করি বা ভর্তা করি। কারণ বড় মেয়ে মাংস ছাড়া ভাত খায় না, আর ছোটো মেয়ে মাছ ছাড়া ভাত খায় না, একটু করে হলে ওদের জন্য বাঁচিয়ে রাখতেই হয়। তো যাই হোক, ডাউলগুলো সিদ্ধ হয় নাই বলে দেখো আবার রোদ্রে দিলাম, যে কেন সিদ্ধ হইল না, টেনশন লাগতেছিল যে নষ্টই হয়ে যাইতেছে নাকি এতগুলো ডাউল। সে কারণে আবার রোদ্রে দিয়ে দিছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। এখন সে ডাউলগুলো আবার কন্টেনারে ভরে দিলাম, আর ঝাড়লাম না কেন জানো, আরেকদিন রোদ্রে দিতে হবে। যদিও টানা বৃষ্টি হচ্ছে, এখন কোনোভাবেই সম্ভব না, যাক একদম বৃষ্টি বাদল শেষ হয়ে যেদিন খুব চনমনায় রোদ উঠবে সেদিন আবার একটু রোদ্রে দিব। তো যাই হোক, ফোড়ন দেওয়ার পরে কালারটা কেমন আসছে আর দেখতে কেমন, দেখো তোমরাই দেখো, বিশ্বাস করো ভীষণ টেস্টি হয়েছিল। আর পরবর্তীতে কিন্তু আবার একটু ধুন্দুল দিয়ে দিছিলাম, সেটা সিদ্ধ হওয়ার পরে, কেননা এটা সবুজ সবুজ থাকবে সে কারণেই। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে, যে মানে দেখতেও যেরকম সুন্দর হয়েছে জানো তো, খেতেও কিন্তু ভীষণই মজা হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই।